ও বৌমা, বৌমা সব গেলে কোথায়? আমারে এক কাপ চা দিয়ে যাও, এখানে বসে বসে টিভি দেখুম আর চা খাম। মা আপনার চা। এক কাপ চা বানাতে এতক্ষণ লাগে না? হ্যাঁ, আরে বৌমা চললে কোথায়? এদিকে শোনো। দুপুরে সব রান্না বান্না করেছো তো? মা এই তো সবে শুরু করে দিয়েছি। হ্যাঁ, এখনো রান্না করোনি? দুপুর 12টা বাজতে গেল এখনো রান্না করো? ছেলে আমার সারাদিন অফিস করে এসে তো খিদে চলে নাটিয়ে পড়বে, যাও তাড়াতাড়ি রান্না করো। হ্যাঁ? আরে বৌমা চললে কোথায়? শুধু যাবার চলাই ব্যস্ত, এদিকে শোনো। বাথরুমে আমার কিছু শাড়ি কাপড় চোপড় আছে, ওগুলো ভালো করে ঘষে মেজে রোদে শুকাতে দাও। আমার আবার খুব মাজায় ব্যথা না, আমি আবার এই শাড়ি কাপড় চোপড় এরম করতে পারছি না, যাও তাড়াতাড়ি। শোনো বৌমা, বাথরুমে ঢোকার আগে ঠাকুর ঘরের কিছু জিনিসপাতি আছে, ওইগুলো মেজে তারপর বাথরুমে ঢুকবে। যাওয়ার আগে আমার চায়ে একটা টোস্ট দিয়ে যেও। টোস্ট ছাড়া সে চা কি করে খাই ভগবান জানে। সেদিন একটা ইউটিউবে ভিডিও দেখছিলাম, কি করে মেয়ে প্রাং করে তার মায়েকে বোকা বানালো। আজকে আমি প্রাং করে আমার মেয়েকে কেমন করে বোকা বানাই আজকে দেখা যাবে। হ্যাঁ, এই মোনা মোনা, এই মোনা কোথায় গেলি মা? দেখ তো আমি না চোখে হঠাৎ কিচ্ছু দেখতে পাচ্ছি না। হ্যাঁ বলে কি মা, কই দেখি দেখি। এই মোনা দেখ না, আমি না হঠাৎ চোখে কিচ্ছু দেখতে পাচ্ছি না, এমনকি না টাকাও না গুনতে পারছি না। দেখ না, তোর বাবা বাজার করার জন্য আমাকে এই কয়টা টাকা দিয়ে গেছে, আমি তো বুঝতেই পারছি না কত টাকা দিয়ে গেছে। তুই দেখে বল তো কত টাকা। ওই দাও। ওরে বাবা, এ তো অনেক টাকা। এক কাজ করি, আমি 1,000 টাকা রেখে দিই, পরে ভালো দেখে একটা ড্রেস কিনে নেব। মা এটা 1300 টাকা আছে, এই নাও। মা তুমি হঠাৎ আমাকে মারলে কেন? আমি আবার কি করলাম? দেখ টাকা দে। শালা বলদা মেয়ে, আমাকে বলদা ভেবেছো না? তুমি কেমন মেয়ে না আমার জানা হয়ে গেছে। হ্যাঁ, তার মানে তুমি চোখে দেখতে পাচ্ছ আমার সাথে এরকম করে ঢং করলে, প্রাণ করলে? ভাবছিলাম কয়টা টাকা সরিয়ে ড্রেস কিনবো, কিন্তু সবই কপাল 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 কপাল। ও মা, আজকে ছুটিতে ঝাল ঝাল করে মাছের ঝোল আর কষা মাংস রান্না করবে, মজা করে খাবো। হ্যাঁ, এ বাড়িতে তো সবার ছুটি আছে, কেবল আমারই কেবল ছুটি নেই। ছুটির দিনেই তো সবার জন্য ভালো ভালো খাবার দাবার রান্না করার জন্যই তো আমি রেডি থাকবো, তাই না? হোটেলের স্টাফদের যেরকম নির্দেশ দেওয়া হয় সাথে সাথে অর্ডার পালন করে, আমার অবস্থাও তাই। ওরে বাবা, মার আজকে হঠাৎ করে কি হলো কে জানে। ও মা কোথায় গেলে? এদিকে একটু এসো, এসে আমার চুলটা একটু বেঁধে দাও, কলেজে দেরি হয়ে গেল যে। হ্যাঁ, এ বাড়িতে তো এখন সবার জন্য চাকরগিরি করি আমি, আর এখন পরে মেয়ের দাসীবৃত্তিও আমাকে করতে হবে। বড় কপাল নিয়ে জন্মেছি আমি। যাক বাবা, একটু চুল বেঁধে দিতে বললাম বলে এত বড় কথা বললো মা। উফ। ও মা, হ্যাঁ আমার সাথে একটু বাজারে যাবে, একটু দরকারি কিছু জিনিসপাতি কিনতাম। হ্যাঁ, এ বাড়িতে তো আমার বসার কায়দা নেই, শুধু পাখির মতো এখানে ওখানে ছোটাছুটি করতে হবে। কি করতে যে নরধামে ভগবান পাঠিয়ে দিল। একটু বাজারে যাওয়ার কথা বললাম বলে মা এত কথা বলে দিল। এখন দেখছি মাকে কিছু বললেই মা হুটহাট করে রেগে যায়। দূর, ভাল লাগে না।